নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজকে আপনাদের করে দেখাবো টমেটোর টকঝাল মিষ্টি চাটনি। তো এই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগে চলুন জেনে নিই। প্রথমে নিয়েছি 5টি মিডিয়াম সাইজের টমেটো, 4টি খেজুর, কিছুটা আঙুর, কাজু, কিশমিশ, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, পোস্ত, ফোড়ন, হলুদ, লঙ্কা, পরিমাণ মতো চিনি ও তেল। এটি আমাদের লাগছে। প্রথমে আমি লম্বালম্বিভাবে খেজুর কেটে নিয়েছি লম্বালম্বিভাবে টমেটো এবং আঙুরগুলো আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। একটি কড়াই নিব, কড়াইটা ভালোভাবে আমি গরম করে দিব। তারপরে তাতে দিব 2 চামচ সর্ষের তেল। এটি গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তেলটি আমার গরম হয়ে এসছে, তাতে দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব ফোড়ন। এখানে আমি হাফ চা চামচ ফোড়ন ব্যবহার করছি, আর দিয়ে দিব হাফ চা চামচ পোস্ত। এবং এটি ভালোভাবে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব। এবার তাতে দিয়ে দিব আমি কাজু ও কিশমিশ, এবং এটি হালকা লাল হওয়া পর্যন্ত আমি ধিমি আঁচে ভাজতে থাকবো, যতক্ষণ না আমার কাজু ও কিশমিশটি লাল হয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমার কাজু আর কিশমিশের কালারটা পরপর পরিবর্তন হওয়া আরম্ভ করেছে। এবার তাতে দিয়ে দিব কুচিয়ে রাখা খেজুর, কুচিয়ে রাখা আঙ্গুর, এবং এটি ভালোভাবে আমি একই প্রসেসে 1 মিনিট নাড়াচাড়া করব। এবার তাতে দিয়ে দিব আমি কুচিয়ে রাখা টমেটো, এবং দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি এটি মাখিয়ে নেব। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি দেখুন জল ছেড়ে দিয়েছে। এইবার আমি কড়াইতে ঢাকনা লাগিয়ে দিব। 1 থেকে 2 মিনিট পর্যন্ত ধিমি আঁচে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা খোলার পর দেখুন আমার কতটা জল বেরিয়েছে টমেটো থেকে। এই জল বেরানো পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে টমেটো থেকে, যতক্ষণ না জল বেরোচ্ছে। তাতে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাণ একটু কম দিচ্ছি, যাতে টকটা একটু থাকে। তো এখানে আমি 5টা চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন, আবার যারা বেশি মিষ্টি খেতে চান না তারা কম চিনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আবার আমি ঢাকনা লাগিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুললে দেখুন বন্ধুরা, আমার টমেটোর চাটনির কালার কতটা পরিবর্তন হয়েছে, এবং চাটনি পুরো তৈরিও হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করব টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। তো বন্ধুরা, বাড়িতে এই পদ্ধতিতে চাটনি করে আপনারা দেখবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রসেসের চাটনি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা।